অনেকেরই ধারণা রেডিমিক্স হালিম রান্না করলে খেতে খুব ভালো একটা টেস্ট আসে না। তবে আমি রিকমেন্ড করব আজকের এই ভিডিওটি যদি আপনারা একবার দেখেন, আশা করছি আপনারা একেবারে 100% রেজাল্ট পাবেন। রেডিমিক্স এই হালিমটি তৈরি করা যতটা ইজি, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আজকের এই রেসিপিটি আপনাদের জন্য থাকছে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1.5 কেজির মতো গরুর হাড় নিয়েছি। আপনারা চাইলে একেবারে অরিজিনাল যে মাংসটা আছে সেটা দিয়ে রান্না করতে পারেন। রান্নার প্রসেসিংটা কিন্তু একই থাকবে। তো আমি কিন্তু এখানে গরুর নলা নিয়েছি আর এগুলো আমি কেটে ছোট করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এখন এটা আমি আগে থেকে একদম ক্লিন করে নিয়েছি, পানিটা ঝরিয়ে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এটা ম্যারিনেটের জন্য আমি হলুদ গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি 1 চা চামচ, সেই সাথে লবণ অ্যাড করেছি 1 চা চামচ, জিরা গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ, পরে আবারও আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া অ্যাড করেছি, সেই সাথে আদার পেস্ট ব্যবহার করলাম 2 চা চামচ পরিমাণ, রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এই মশলাটা শুধু আমি এই মাংসের জন্যই অ্যাড করেছি, পরবর্তী সময়ে আরও কিছুটা মশলা অ্যাড করতে হবে। সেই সাথে এখানে গোটা এলাচ ব্যবহার করেছি 3টি, 1 ইঞ্চি সাইজের 3 টুকরো দারুচিনি অ্যাড করে দিয়েছি, সেই সাথে কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি 1/2 চা চামচ। এখন আর কিন্তু কোনো রকম মশলা ইউজ করব না, জাস্ট হাত দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এটা যেহেতু হাড়, এটার সাথে মিক্স করতে একটু কষ্ট, তবুও এটা হাত দিয়ে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটা প্রেসার কুকারে রান্না করে নিব। আপনারা যদি এভাবে এটা রান্না করতে যান অনেক সময় লাগতে পারে, এই জন্য আমি কিন্তু সময় বাঁচানোর জন্য এবং গ্যাস বাঁচানোর জন্যই কিন্তু এটা প্রেসার কুকার ইউজ করছি। আপনারা চাইলে আগে থেকে হাড্ডিগুলো ভালো করে জাল করে নিতে পারেন। আপনারা যদি মাংস ব্যবহার করেন এই ক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারটা ইউজ না করলেও হবে, আপনারা নর্মাল পাতিলেই রান্না করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এরপর এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এই যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে এখানে মোটামুটি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এমনভাবে পানিটা অ্যাড করতে হবে যাতে এই মাংসটা একটু পরিমাণ দেখা যায়, সবটা পানি যেন থাকে। প্রেসার কুকারে কোনো রকম পানি টানা হয় না। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল অ্যাড করেছি। এরপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এটা আমি 4 থেকে 5টি সিটি দিলেই এটা নামিয়ে নিব। এইদিকে রেডিমিক্স মশলাটা আমি প্রসেসিং করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি রাঁধুনি মিক্সটা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারবেন। তো এখানে 2টি স্যাশে থাকে, তো আমি ছোট যে স্যাশেটা আছে সেটা আলাদা করে রেখেছিলাম, সেটা হচ্ছে মশলা। আর ডালের যে মিশ্রণটা আছে সেটা আমি কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে। অল্প করে পানি দিয়ে এটা একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিক্স করে নিয়েছি। একবারে অনেকগুলো পানি দিতে যাবেন না, নয়তো এটা দলা পেকে যেতে পারে। ঢেকে রেখে দিয়েছি। চলে এসেছি আবারও কিচেনে। একটা পাতিল নিয়েছি যেখানে আমি এটা রান্না করব। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা বেরেস্তা করে নিচ্ছি, এটা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে এই জন্য। তো চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি একদম ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। একই তেলে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এটা পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন কিছু মশলা আবারও অ্যাড করে দিচ্ছি। রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ, আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আগেও আমি মশলা ব্যবহার করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এরপর হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ এখানে 1 চা চামচ ব্যবহার করেছি, জিরার গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ। তো এটা আমি কিছু সময় ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে রান্না করে রাখা হাড়গুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি প্রেসার কুকারে কিন্তু মোটামুটি 4 থেকে 5টি সিটি দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন হাড়গুলো একেবারে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার সাথে এটা আরও কিছু সময় রান্না করে নিব, ধরেন 8 থেকে 10 মিনিটের মতো, যাতে যে মশলাগুলো দিয়েছি এটা ভালোভাবে মাংসের সাথে সেট হয়ে যায়। ঢেকে রান্না করে নিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতো। ঢাকনাটা সরিয়ে এবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি যে পাতিলটা নিয়েছি এটা একটু ছোট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু উল্টাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, মানে অনেকটা প্রবলেম হচ্ছিল। তবু আমি উল্টে পাল্টে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তো এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা। আর এই ডালটা দেওয়ার পরে কিন্তু এটার সাথে আমি কিছু সময় রান্না করে নিব, মানে এই যে মাংসের সাথে।
এখন কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না, যতটুকু পানি এখানে ছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে এটা ভুনে নিতে হবে। অবশ্যই কিন্তু একাধারে এটা নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো আবার এটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা উল্টে পাল্টে নিতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। পরবর্তী সময়ে কিন্তু আমি এই পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। তো এখানে আমি 4 কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করেছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা নাড়াচাড়া করতে পারতেছিলাম না, এরপরও আমি 2 থেকে 3টি বলক নিয়েছিলাম। পরবর্তী সময়ে আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি। এখন কিন্তু একেবারেই পারফেক্ট আছে, দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে একেবারে ভালো করে বলক তুলে নিয়েছি। এভাবেই কিন্তু 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিতে হবে, নয়তো ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। তো পাতিলে একটা সাইডে হতে হতে আমি কিন্তু এখানে আরও একটা স্পেশাল যে মশলাটা ছিল সেটা অন্য একটা পাতিলে রান্না করে নিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল অ্যাড করেছি, আর মশলাটা দিয়ে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া ব্যবহার করেছি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে, নয়তো আবার এটা পুড়ে যাবে। 30 সেকেন্ডের মতো রান্না করেই কিন্তু হালিমের মাঝে আমি এটা ঢেলে দিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এবার নেড়ে ছেড়ে সম্পূর্ণ হালিমের সাথে এটা মিক্স করে নিচ্ছি। আসলে এই রান্নাটা এভাবে করলে কিন্তু একেবারেই দোকানের মতো পারফেক্ট হবে, এবং রেস্টুরেন্টেও কিন্তু এভাবেই বিশেষ করে রান্নাটা করে থাকে। এখন আর কিন্তু কোনো রকম কাজ নেই, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো আবারও আমি এটা মিক্স করে রান্না করে নিয়েছি। ঘনত্বটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে এটা কতটা ঘনত্ব ছিল। আমার এটা পারফেক্ট হয়ে গিয়েছে, আর এটা যখন চুলা থেকে নামানো হবে আরও কিছুটা ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন চুলাটা অফ করে দিয়েছি, আর একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু হালিমটা পরিবেশন করতে হয়, নয়তো আবার এটা খেতে ভালো লাগবে না। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। আদা কুচি ব্যবহার করেছি, এরপর অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। সেই সাথে শসা কুচি অ্যাড করেছি, কাঁচা মরিচ কুচি অ্যাড করেছি, এবং আগেই আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। এরপর 1 টুকরো লেবু উপর থেকে অ্যাড করে দিয়েছি। লেবু ছাড়া কিন্তু কোনো রকম হালিম ভালো লাগে না খেতে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।